আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। আয়ান্স কুকিংয়ে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আশা করি এই তীব্র গরমে আপনারা সবাই বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন। বাইরে এখন যে রকমের দাবদাহ আর অসহ্য গরম পড়েছে, তাতে প্রাণ জোড়াতে মন শুধু একদম ঠান্ডা ঠান্ডা আর রিফ্রেশিং কিছু একটা খোঁজে। প্রতিদিনের সেই একঘেয়ে শরবত বা আইসক্রিম বাদ দিয়ে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কলিজা ঠান্ডা করা ভীষণ মজার এবং আকর্ষণীয় একটি রেসিপি, যা হলো আমাদের সবার প্রিয় সাবুদানার ডেজার্ট। এই রেসিপিটি এতটাই স্পেশাল যে গরমের দিনে ক্লান্ত শরীরে এক চামচ মুখে দিলেই আপনার সারাদিনের সব ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যাবে এবং মনের ভেতর অন্যরকম একটি প্রশান্তি চলে আসবে। এটি দেখতে যেমন আকর্ষণীয় আর লোভনীয়, খেতেও তেমনি রাজকীয় আর টেস্টি। বাড়িতে হঠাৎ মেহমান চলে আসলে, কোনো ঘরোয়া আড্ডায় কিংবা বিকেলের নাস্তায় ঝটপট দারুণ কিছু পরিবেশন করতে চাইলে এই ডেজার্টটির কোনো তুলনাই হয় না। বাড়ির ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই এটি এতটাই পছন্দ করবে যে একবার খেলে বারবার আপনার কাছে এটি আবদার করবে। তাই একদম সহজ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে পারফেক্ট উপায়ে এই ডেজার্টটি তৈরি করবেন তার সব খুঁটিনাটি আজ আপনাদের সাথে শেয়ার করব, যা দেখলে যে কেউ প্রথমবারই একদম পারফেক্টভাবে এটি বানিয়ে নিতে পারবেন। এই কলিজা ঠান্ডা করা ডেজার্টটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি বাটিতে 1 কাপ পরিমাণে সাবুদানা নিয়ে নিচ্ছি এবং আমি এখানে প্যাকেটজাত সাবুদানা ব্যবহার করেছি কারণ এর কোয়ালিটি সবসময় বেশ ভালো থাকে। এখন একটি প্যানের মধ্যে আমি সেই 1 কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি এবং এর সাথে যোগ করছি 1 কাপ পরিমাণ চিনি। এখানে একটি জরুরি টিপস হলো, আমি এখানে লাল চিনির পরিবর্তে একদম সাদা চিনি ব্যবহার করেছি, যেহেতু আমি আমার পুরো ডেজার্টটার লুক একদম ধবধবে সুন্দর এবং হোয়াইট রাখবো। আপনারা যদি এখানে লাল চিনি ব্যবহার করেন তবে কিন্তু ডেজার্টের আসল সুন্দর কালারটা নষ্ট হয়ে যাবে এবং দেখতে ততটা আকর্ষণীয় লাগবে না। এরপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ, যা এই ডেজার্টের স্বাদকে অনেক বেশি রিচ আর ঘন করবে। মিষ্টি জিনিসের স্বাদকে ব্যালেন্স করার জন্য আর টেস্টটাকে আরও বাড়িয়ে তোলার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, কারণ মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে তার স্বাদ বহুগুণ বেড়ে যায়। তবে আপনারা যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন না তারা চাইলে এটি বাদ দিতে পারেন। এখন এই পুরো রেসিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ডেজার্টটিতে একটি সুন্দর বাইন্ডিং বা জমাট বাঁধানোর টেক্সচার আনার জন্য দিয়ে দিব 2 চা চামচ আগার আগার পাউডার। এই ডেজার্ট তৈরিতে অবশ্যই আপনাদের আগার আগার পাউডার দিতে হবে, কারণ এটি না দিলে আপনাদের ডেজার্টটি সুন্দরভাবে সেট হবে না এবং আমরা যে পুডিংয়ের মতো সুন্দর একটা টেক্সচার চাচ্ছি সেটি একদমই আসবে না। এরপর এর মধ্যে চমৎকার একটি সুঘ্রাণ যোগ করার জন্য দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 2টি আস্ত এলাচ এবং একটি তেজপাতা। এবার এই সমস্ত শুকনো উপকরণের সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, যার জন্য আমি এখানে মেপে ঠিক 2 গ্লাস পানি ব্যবহার করেছি। পানিটা দেওয়ার পর চুলা না জ্বালিয়ে এই সব উপকরণগুলোকে একদম ঠান্ডা অবস্থায় খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যেন গুঁড়ো দুধ বা আগার আগার পাউডার কোনো দলা পাকিয়ে না থাকে। ঠান্ডা অবস্থায় মিক্স করা হয়ে গেলে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটাকে একদম লো ফ্লেমে বা আস্তের আগুনে রেখে এটাকে অনবরত নাড়তে হবে। চুলার আঁচ কোনোভাবেই বাড়ানো যাবে না এবং নাড়া থামানো যাবে না, কারণ আগার আগার পাউডার থাকার কারণে নিচ থেকে খুব দ্রুত এটি তলানিতে লেগে বা পুড়ে যেতে পারে, যা ডেজার্টের স্বাদ নষ্ট করে দেবে। অনবরত নাড়তে নাড়তে যখন দেখবেন মিশ্রণটা বেশ ঘন হয়ে এসেছে এবং সাবুদানাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি আগে থেকে দিয়ে রাখা আস্ত গরম মশলাগুলো একটা চামচ দিয়ে সাবধানে তুলে ফেলে দিব। আসলে রান্না করার সময় এই মশলাগুলো দিলে ডেজার্টে অনেক সুন্দর একটি ফ্লেভার এবং ঘ্রাণ আসে,
যা খাওয়ার সময় দারুণ লাগে। তবে আপনাদের কাছে যদি এগুলো মুখে লাগার ভয় থাকে বা ঝামেলা মনে করেন তাহলে স্কিপ করতে পারেন। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই মশলাগুলো ব্যবহার করে শেষের দিকে তুলে নেওয়াটাই সবচেয়ে ভালো। এতে ঘ্রাণটাও পাওয়া যায়, আবার খাওয়ার সময় কোনো ডিস্টার্বও হয় না। এখন মিশ্রণটি পুরোপুরি ঘন হয়ে আসলে নামিয়ে নিয়ে সাথে সাথে একটি ছড়ানো প্লেটের মধ্যে এটাকে খুব সুন্দর করে ঢেলে দেব, যেন একটা সমান লেয়ার তৈরি হয়। এখন প্লেটটাকে প্রথমে রুম টেম্পারেচারে এনে সম্পূর্ণ ঠান্ডা করে নেব এবং তারপর এটাকে একদম পারফেক্টলি সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব পুরো 2 ঘন্টা। ফিরে আসলাম ঠিক 2 ঘন্টা পরে এবং আমাদের সাবুদানার ডেজার্টটি কিন্তু ফ্রিজে থাকার কারণে একদম সুন্দরভাবে জমে শক্ত হয়ে সেট হয়ে গেছে। ফ্রিজ থেকে বের করার পর ডেজার্টটির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলার জন্য এবং প্রতি কামড়ে একটি রাজকীয় স্বাদ পাওয়ার জন্য আমি এগুলোর উপর কিছু কিশমিশ সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কুচানো বাদাম ও এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি এই ডেজার্টটিকে একটি চাকুর সাহায্যে ছোট ছোট 4 কোনা কিউব করে কেটে আপনাদের দেখাচ্ছি এবং কাটার সময় বুঝতে পারবেন এটি কতটা সফট অথচ কতটা পারফেক্টলি সেট হয়েছে। এই যে দেখুন, আমাদের সাবুদানার ডেজার্টের টুকরোগুলো দেখতে কতটা আকর্ষণীয় এবং রাজকীয় এবং ভীষণ লোভনীয় হয়েছে, যা এই তীব্র গরমে আপনার টেবিলে এনে দেবে এক নিমিষেই প্রশান্তি। বন্ধুরা, আমার আজকের এই ভীষণ সহজ এবং প্রাণ জুড়ানো সাবুদানার ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের এক একটি সুন্দর কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। রেসিপিটি যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তবে ভিডিওটিতে একটি লাইক দিতে একদমই ভুলবেন না এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে এটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যেন এই গরমে তারাও এই রিফ্রেশিং ডেজার্টের স্বাদ নিতে পারে। আর এই চমৎকার নতুন নতুন এবং সহজ সব রান্নার ভিডিও ও টিপস নিয়মিত সবার আগে পাওয়ার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আয়ান্স কুকিংয়ের পাশেই থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই এই গরমে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।